আসসালামু আলাইকুম ও ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা। আজকের ক্লাস থেকে আমরা মাইট এবং মাইট বি এর ব্যবহার শিখব। মাইট এবং মাইট বি শর্তমূলক বাক্যে এবং সম্ভাবনা প্রকাশে ব্যবহৃত হয়। শর্তমূলক বাক্য এবং সম্ভাবনা বোঝাতে আমরা মাইট এবং মাইট বি ইউজ করতে পারি। এই ছাড়া মাইট হ্যাভ এই কথাটা আমরা কোনো একটা পরামর্শ প্রদানেও বলতে পারি। এখন আমরা কিছু এক্সাম্পল দেখব। সে পরীক্ষায় পাশ করতে পারে বা সে সম্ভবত পরীক্ষায় পাশ করবে বা কৃতকার্য হবে। তো আমরা এই কথাটা এভাবে বলতে পারি, হি মাইট পাস দ্য এক্সাম। হি মাইট পাস দ্য এক্সাম। মাইট পাস, এখানে পাস এই ওয়ার্ডটা হলো ভার্ব। ওকে, হি মাইট পাস দ্য এক্সাম। তাহলে মাইট শব্দটির পরে আমরা ভার্বের বেস ফর্ম দিয়েছি পাস, এবং মাইট শব্দটির পরে সরাসরি ভার্ব আসবে। যদি বলতাম সে পরীক্ষায় সম্ভবত পাস করবে না, হি মাইট নট পাস দ্য এক্সাম। হি মাইট নট পাস দ্য এক্সাম। দে মাইট লিভ নাও, তারা হয়তো এখন চলে যাবে, দে মাইট লিভ নাও। আর যদি বলি তারা এখন হয়তো যাবে না, দে মাইট নট লিভ নাও। নাফি হয়তো আসবে না, নাফি মাইট নট কাম। তাহলে এই যে মাইট নট বলেছি, এর পরে ভার্বের বেস ফর্ম। যখন আমরা মাইট ইউজ করব তখন মাইটের পরপর বেস ফর্ম, আর মাইট দিয়ে না বোধক বললে মাইট নট এরপর ভার্বের বেস ফর্ম। তাহলে এখানে লেখাই আছে মাইট শব্দটির পর ভার্বের বেস ফর্ম হবে। যদি সে তার বাবাকে জানাতো, তার বাবা হয়তো টাকাটা পাঠাতেন। এই কথাটা একটা শর্তমূলক বাক্য। যদি সে তার বাবাকে জানাতো, যদি সে তার বাবাকে জানাতো, তার বাবা হয়তো টাকাটা পাঠাতেন। এটা যে আমি একটা চিন্তা করে বলছি, কল্পনা করে, এটা হলো সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। ইফ হি ইনফর্মড হিজ ফাদার, যদি সে তার বাবাকে জানাতো, ইফ হি ইনফর্মড এটা কিন্তু ভার্ব টু। ওকে, ইফ হি ইনফর্মড হিজ ফাদার মাইট সেন্ড দ্য মানি। মাইট সেন্ড, এই মাইট সেন্ড এখানে আমরা দেখছি সম্ভবত তিনি টাকাটা পাঠাতেন, এই জন্য মাইটের পরেই ভার্বের বেস ফর্মটা এসেছে। আবার পরামর্শ প্রদানেও আমরা মাইট হ্যাভ ইউজ করতে পারি। যখন মাইট হ্যাভ বলবো এরপর কিন্তু ভার্ব 3 হবে, তখন আর বেস ফর্ম হবে না, মাইট হ্যাভ। এই হ্যাভ ওয়ার্ডটার জন্য ভার্বের পাস্ট পার্টিসিপল আসবে। ইউ মাইট হ্যাভ কল্ড হিম, তুমি তাকে ডাকতে পারতে। ইউ মাইট হ্যাভ কল্ড হিম, সে আমাকে বলতে পারতো। হি মাইট হ্যাভ told me. He might have told me, সে আমাকে বলতে পারতো। তাহলে পরামর্শ প্রদানে আমরা মাইট হ্যাভ এর পরে ভার্ব 3 ইউজ করতে পারি, এর মানে পাস্ট পার্টিসিপল। আর নর্মালি যখন আমরা মাইট শব্দটি বলবো, মাইটের পর হ্যাঁ বোধক কথায় মাইটের পরপরই ভার্বটা আসবে। না বোধক বললে মাইট নট আসবে। এতক্ষণ আমরা মাইটের ব্যবহার দেখেছি, এখন আমরা মাইট বি এর ব্যবহার দেখব। মাইট শব্দটা যখন আমরা ইউজ করি, মাইটের পর সরাসরি শুধু ভার্বের বেস ফর্মটা হবে, মূল ভার্বটা বা ভার্ব 1 হবে বা ভার্বের বেস ফর্ম হবে। কিন্তু মাইট বি বললে মাইট বি এর পরে ভার্বের সাথে আইএনজি হবে। যেমন তাকে ডেকো না, সে হয়তো এখন পড়ছে। ডোন্ট কল হিম, তাকে ডেকো না, ডোন্ট কল হিম। হি মাইট বি রিডিং নাও। হি মাইট বি রিডিং নাও মানে হয়তো সে এখন পড়ছে, কাজটা কন্টিনিউয়েশন বোঝাচ্ছে, চলমান। পরের সেন্টেন্সটা, যদি অনুশীলন না করতে কাজটা তোমাদের জন্য হয়তো কঠিন হতো। এটা একটা শর্তমূলক বাক্য। অনুশীলন করার কারণে কাজটা সহজ হয়েছে, অনুশীলন না করলে কাজটা হয়তো তোমাদের জন্য কঠিন হতো। এইখানে দেখো, ইফ ইউ ডিড নট প্র্যাকটিস, যদি অনুশীলন না করতে, ইট মাইট বি ডিফিকাল্ট ফর ইউ, এটা হয়তো তোমাদের জন্য কঠিন হতো। এই যে ওয়ার্ডটা ডিফিকাল্ট, এটা কিন্তু কোনো ভার্ব না।
ডিফিকাল্ট ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা মাইট বি কোথায় ব্যবহার করতে পারি? একটা কাজ কন্টিনিউশনে সম্ভবত হচ্ছে বুঝালে, আবার কোনো শর্তমূলক বাক্যে যেখানে ভার্ব থাকবে না, অ্যাডজেক্টিভ, নাউন, প্রোনাউন অথবা অ্যাডভার্ব থাকে, সেই জায়গায় আমরা মাইট বি বলতে পারি, অর্থাৎ যেখানে সরাসরি মাইটের পরে ভার্ব আসছে না। ইফ ইউ ডিড নট প্র্যাকটিস ইট মাইট বি ডিফিকাল্ট ফর ইউ। ইট মাইট বি রং, এটা হয়তো ভুল। ইট মাইট বি রং, এই রং ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, তাহলে এখানে কোনো ভার্ব নেই, এটা অ্যাডজেক্টিভ। তাহলে মাইট বির পরে আমরা অ্যাডজেক্টিভ ইউজ করতে পারি। হি মাইট বি আ ডক্টর, সে হয়তো ডাক্তার হবে। হি মাইট বি আ ডক্টর, এই ডক্টর ওয়ার্ডটা নাউন, ডক্টর ওয়ার্ডটা কোনো ভার্ব না। হি মাইট বি আ ডক্টর। দিস ইজ মাই পেন, এটা আমার কলম। দ্যাট মাইট বি ইয়োর্স, এটা আমার কলম, ওইটা হয়তো তোমার। দ্যাট মাইট বি ইয়োর্স, এইখানে এটা একটা ইয়োর্সটা প্রোনাউন, তাহলে ইয়োর্স ওয়ার্ডটা প্রোনাউন, তাহলে মাইট বি এর পরে একটা প্রোনাউন হতে পারে, মাইট বির পরে নাউন হতে পারে, মাইট বি এর পরে অ্যাডজেক্টিভ হতে পারে, আবার মাইট বি এর পরে অ্যাডভার্বও হয়। ইয়োর ফ্রেন্ড মাইট বি দেয়ার, তোমার বন্ধু হয়তো সেখানে। ইয়োর ফ্রেন্ড মাইট বি দেয়ার। আর যদি মাইট বি এর পরে ভার্ব আসে, সেই ভার্বের সাথে কিন্তু অবশ্যই আইএনজি হবে। হি মাইট বি ওয়াচিং টিভি, সে হয়তো টিভি দেখছে। হি মাইট বি ওয়াচিং টিভি। এরপর আমরা দেখব প্যাসিভ ভয়েসে মাইট বি এর ব্যবহার। প্যাসিভ ভয়েস মানে যে কাজটা অন্যের দ্বারা হয় বুঝায়। দ্য ওয়ার্ক মাইট বি ডান বাই হিম, কাজটি তার দ্বারা সম্ভবত হবে। দ্য ওয়ার্ক মাইট বি ডান বাই হিম, কাজটি হয়তো তার দ্বারা হবে। তাহলে এখানে আমরা দেখছি মাইট বি এর পরে ভার্বও এসেছে, কিন্তু ভার্বের বেস ফর্ম না, বরং ভার্ব 3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন আমরা একটু সেন্টেন্সগুলো আবার খেয়াল করব। হি মাইট বি রিডিং নাও, এখানে মাইট বি পরে ভার্বের সাথে আইএনজি, এখানে মাইট বি এর পরে অ্যাডজেক্টিভ, এখানে মাইট বির পরে অ্যাডজেক্টিভ, মাইট বি এর পরে নাউন হতে পারে, মাইট বি এর পরে প্রোনাউন হতে পারে, মাইট বি এর পরে ভার্ব হতে পারে, কিন্তু সেই ভার্বটা ভার্ব 3 বা পাস্ট পার্টিসিপলে থাকবে যদি সেটা প্যাসিভ ভয়েসে আনা হয়। এই লেসন থেকে আশা করি মাইট বি এর ব্যবহার এবং মাইটের ব্যবহার আমরা বুঝেছি। এভাবে আমরা নতুন কিছু সেন্টেন্স তৈরি করে অনুশীলন করতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।